আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নিরুপমা নীলা। নির্বাচন কমিশনারদের নামের চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছে সার্চ কমিটি। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব কাজী রকিবউদ্দিনের নাম প্রস্তাব করা হয়েছে। গত সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে এই তালিকা হস্তান্তর করা হয়। এছাড়া 4 জন নির্বাচন কমিশনারের জন্য সুপারিশ করা হয়েছে 8 জনের নাম। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব আব্দুল মোবারক, অবসরপ্রাপ্ত আইজিপি হাদিস উদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুল করিম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহনেওয়াজ, ব্রতি সিইও শারমিন মুর্শিদ এবং সাবেক অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ মনসুরুল হক। 2-1 দিনের মধ্যে রাষ্ট্রপতি পছন্দের একজন প্রধান নির্বাচন কমিশনার ও 4 জন কমিশনার সহ 5 জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতির নয়, সরকারের ইচ্ছা অনুযায়ী গঠিত হয়েছে সার্চ কমিটি, সেভাবেই হচ্ছে নির্বাচন কমিশন। অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ফোরামের এক আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সার্চ কমিটিকে একতরফা উল্লেখ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। আগামী দিনের আন্দোলনে সবাই সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সময়মতো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রধান রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজিনা। গতকাল মানবাধিকার সংগঠন অধিকারের সাথে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গতকাল অধিকারের গুলশান কার্যালয়ে যান ড্যান মোজিনা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে মোজিনা বলেন, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি। আগামী নির্বাচন যেন সঠিক সময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এজন্য দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য দরকার বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অতীতের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন 14 দল নেতারা। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 14 দলের মানববন্ধনে একথা বলেছেন তারা। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত বিশাল মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশ নেয়। এতে আওয়ামী লীগের সিনিয়র নেতারা সহ 14 দলের অন্য নেতারাও অংশ নেন। কোন ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা। মালদ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর জোর দিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি জানান, খুব শিগগিরই সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা হবে। 2013 সালের মধ্যেই মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান মোহাম্মদ ওয়াহিদ হাসান। প্রেসিডেন্ট নাশিদের পদত্যাগকে একটি মহা সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। বলেন, জনগণের ডাকে সাড়া দিয়ে এমন পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট নাশিদ। এর মধ্য দিয়ে বহু রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন নয়া প্রেসিডেন্ট। এদিকে পদত্যাগের পর প্রেসিডেন্ট নাশিদ নিজ বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছেন তার দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সদস্যরা। প্রেসিডেন্ট নাশিদ ও তার দলের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা। গতকাল তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রেসিডেন্ট নাশিদ। ক্রিকেট ত্রিদেশীয় সিরিজ। ভারতের বিপক্ষে টসে জিতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। পার্থের শেষ খবর পর্যন্ত লঙ্কাদের সংগ্রহ 1 উইকেটে 46 রান। পার্থের ভয়ঙ্কর পেস উইকেট মাথায় রেখে ইনিংস শুরু করেন 2 লঙ্কান ওপেনার থারাঙ্গা ও অধিনায়ক দিলশান। তারপরও বেশিক্ষণ স্থায়ী হয়নি ওপেনিং জুটি। তৃতীয় ওভারে দলীয় 12 রানে থারাঙ্গাকে শিকার বানান জহির খান। 11 বলে 4 রান করে টেন্ডুলকারের হাতে ক্যাচ তুলে দেন লঙ্কান ওপেনার। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধতে আসেন সাঙ্গাকারা। ত্রিদেশীয় সিরিজে ভারতের এটি দ্বিতীয় আর শ্রীলঙ্কার প্রথম ম্যাচ। গত বৃহস্পতিবার মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে উদ্বোধনী ম্যাচ 65 রানে হেরে যায় ভারত। গত বছর এপ্রিলে বিশ্বকাপে ম্যাচ খেলার পর ভারত শ্রীলঙ্কার এটি প্রথম সাক্ষাৎ।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।